সুন্দর হয়েছে ভাইয়ের ছবিটি, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমরা যখন চলে এসেছি ওরসের মাজারে, ঠিক আছে, এখানে ওরস মেলা হবে, খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে, মাস্তি হবে শীতের গোধূলি সন্ধ্যায়। খুবই সুন্দর করে লাইটিং করা হয়েছে, ঝাড়বাতি। চলুন সব কিছু ঘুরে ফিরে দেখাবো। এই হচ্ছে সে ওরস শরীফ, এই হচ্ছে সে মাজার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ চাঁদের বড় আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, বরাবরের মতো আজ আমি আবার চলে এসেছি একটি মেলাতে। তো এখানে মেলার আয়োজন করেছে, এটা উরস শরীফের উপলক্ষে। এই যে মাজার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজার, আর এটা হচ্ছে মাজারের গেট। এতক্ষণ আপনারা যে দেখতে পাইলেন গরু, সেগুলো এখানে দান করেছে, গরু ছাগল এগুলো এখানে দান করছে। মেলাতে সুন্দর সুন্দর জিনিস উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মানে দেখুন, চোখ ধাঁধানো, মানে শোপিসগুলো অনেক সুন্দর। ছোট বাচ্চাদের জন্য খেলনা উঠেছে এবং মুখরোচক আচার উঠেছে, চিংড়ি বড়া রয়েছে, মুখরোচক খাবার রয়েছে, বিভিন্ন রকম খেলনা রয়েছে, ছোট ছোট বাচ্চাদের রয়েছে, ঘড়ি, চশমা, আরও অনেক কিছু। সেই সঙ্গে আপনারা খেতে পারবেন, এখানে রয়েছে মুখরোচক খাবার, বেলপুরি আপনারা খেতে পারবেন। অনেক মুখরোচক খাবার রয়েছে এবং কসমেটিকের দোকান রয়েছে, সেই সঙ্গে আরও অনেক রয়েছে মানুষের ঠেলাঠেলি, বাচ্চাদের খেলনা দোকান, কসমেটিকের যে ইমিটেশন গহনাগুলো এবং ঘর সাজানোর জন্য খুবই সুন্দর, চোখ ধাঁধানো, খুবই সুন্দর ফুলগুলো, এবং ছোট বাচ্চাদের জন্য যে ম্যাজিক বল, ম্যাজিক বেলুন, এগুলো। তো আমরা ঘুরে ফিরে দেখার চেষ্টা করতেছিলাম ভিউয়ার্স, আমরা ঘুরে ফিরে দেখতেছি এবং কাড়াকাড়ি করে সবাই জিলাপি কিনতেছে, খাচ্ছে। তো আমরাও জিলাপি কিনলাম, জিলাপি কিনে খাইলাম। তো মেলায় গিয়ে জিলাপি না খেলে কি হয়? জিলাপি খাবেন, বাদাম খাবেন, আরো অনেক কিছু খাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আরো শীতের পিঠা, ধুপি পিঠা খাইলাম। ধুপি পিঠা, শীতের সময় ধুপি পিঠা খাইতে সেই স্বাদ, অনেক মজা। তো যাই হোক দর্শক, এটা হচ্ছে আজকের গোধূলি সন্ধ্যার এন্টারটেনমেন্ট। গোধূলি সন্ধ্যায় ঘোরাফেরা করলাম। আর গ্রামের বাড়িতে তো ধুপি পিঠা, মায়ের হাতে ধুপি পিঠা হলে চুলার পাশে বসে খাইতে সেই মজা, সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।